পুলিশ, যাদের দায়িত্ব আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু যখন সেই পুলিশই হয় নাগরিকের জন্য আতঙ্কের কারণ, তখনই প্রশ্ন ওঠে তাদের দায়িত্বের সীমা কোথায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর ল স্কুল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমনই একটি বাস্তব ঘটনা যেখানে পুলিশের নামেই ঘটেছে চরম অপব্যবহার। এই ঘটনা শুধু একটি অভিযোগ নয়, বরং আইনের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। সাব ইন্সপেক্টর অনিমেষ কুমার, কনস্টেবল কুলদীপ যাদব, সুধীর ও দুষ্যন্ত, এই চারজন পুলিশ তারা রাস্তায় একটি গাড়িকে থামায়। গাড়িটিতে ছিলেন একজন ডাক্তার এবং তার স্টাফ। গাড়ি থামিয়ে তাদেরকে বাধ্য করা হয় থানায় নিয়ে যেতে এবং সেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। ডাক্তারের একটি সোনার চেন খুলে নেওয়া হয় এবং প্রায় 16,200 টাকা তার কাছ থেকে নেওয়া হয়। এই ভয়াবহ অভিজ্ঞতার পর ডাক্তার এবং তার স্টাফরা মুক্তি পান। ডাক্তার কিন্তু আর চুপ থাকেননি, তিনি বিএনএসএস 223 ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করেন। এবার আমরা জানবো যে 223 ধারায় তারা কেন অভিযোগ করেছেন। এই 223 বিএনএসএস সেখানে কি আছে। ব্যক্তি নিজে বা কোনো আইনজীবীর মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে এই ধারা অনুসারে লিখিত অভিযোগ করতে পারে। অভিযোগকারীকে ম্যাজিস্ট্রেটের সামনে শপথ নিয়ে তার অভিযোগ বিস্তারিতভাবে বর্ণনা করতে হয়। ম্যাজিস্ট্রেট বিচার করেন যে অ্যাকচুয়ালি অভিযোগটি গুরুত্বপূর্ণ কি না, বা সেটিকে বিশ্বাস করা যায় কি না। অভিযোগ যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে ম্যাজিস্ট্রেট পুলিশ বা নিজের মাধ্যমে তদন্ত শুরু করতে পারেন অথবা সাক্ষ্য গ্রহণ করতে পারেন। অভিযোগ যদি সত্য মনে হয় তাহলে ম্যাজিস্ট্রেট কি হয়, অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করতে পারেন। অন্যথায় অভিযোগ তিনি খারিজ করেও দিতে পারেন যদি অভিযোগ মিথ্যা হয়ে থাকে। এবার আমরা দেখব যে ম্যাজিস্ট্রেটের কাছে ডাক্তার এবং তার সঙ্গীরা যখন অভিযোগ করলেন সেই অভিযোগের পরে কি ঘটলো। এই অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট কি করেছেন না, ম্যাজিস্ট্রেট সমন জারি করেন পুলিশের এগনেস্টে এবং পুলিশ তারা কি করে, ম্যাজিস্ট্রেটের এই সমনের এগনেস্টে তারা কি হয়, হাইকোর্টে যায়। অর্থাৎ ম্যাজিস্ট্রেট পুলিশের বিরুদ্ধে যে সমন জারি করেছিলেন ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে বিএনএসএস 223 ধারা অনুসারে তার এগনেস্টে পুলিশরা কি হয়, হাইকোর্টে যায়। তারা কি যুক্তি দেখায় এখানে, তারা যুক্তি দেখিয়েছিল যে বিএনএসএস ধারা 18 অনুযায়ী অফিসিয়াল ডিউটিতে থাকলে সরকারের অনুমোদন দরকার হয়। সেই জন্য তারা যখন ডাক্তার এবং তার সঙ্গীদের থামিয়েছিল তখন তারা অফিসিয়াল ডিউটিতে ছিল, সেই জন্য তাদের বিরুদ্ধে ডাক্তাররা মামলা করেছে 223 ধারা অনুসারে। সেই ধারা মামলা করা যায় না, কারণ এখানে ম্যাজিস্ট্রেট সমন জারি করেছেন তাদের বিরুদ্ধে, কিন্তু 218 ধারা অনুযায়ী এই সমন তাদের বিরুদ্ধে জারি করা যায় না, কারণ তারা এখানে বলছেন কি অফিসিয়াল ডিউটিতে ছিলেন। অফিসিয়াল কোনো সরকারি অফিসিয়াল ডিউটিতে থাকলে কি হয়, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। 218 অনুযায়ী তারা এটা বলেছে এবং তারা বলেছে যে আমরা আমাদের দায়িত্ব পালন করছিলাম, তাই আগে কি হয়, সরকারের অনুমতি যদি না নেওয়া হয় তাহলে আমাদের বিরুদ্ধে এই আইন খাটবে না। যেহেতু সরকারের অনুমোদন নেওয়া হয়নি সেই জন্য এই সমন জারি করাটা একেবারেই বেআইনি। 218 ধারায় হলো একটি গুরুত্বপূর্ণ বিধান যেখানে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার ক্ষেত্রে সরকারি অনুমতি নিতে হয়। ঠিক আছে, তো এই অনুমতি আগে ছিল কি সিআরপিসি, আগে 197 197 এটা ছিল, তখন এটা 197 এটা জারি করা যেত। কিন্তু যে কোনো সরকারি কর্মচারী যেমন পুলিশ বা সরকারি ডাক্তার বা যে কোনো অফিসার তাদের সরকারি দায়িত্ব পালন করার সময় যদি কোনো রকম অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে মামলা করার আগে সরকারের অনুমোদন অর্থাৎ স্যাংশন কিন্তু বাধ্যতামূলক। এই ধারা যে তৈরি করা হয়েছে, এই ধারা তৈরি করার কি উদ্দেশ্য কি আছে,
যদি কোনো সরকারি কর্মচারী তাদের দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয় মামলার শিকার হয়, তো কেউ আসলো তাদের বিরুদ্ধে মামলা করে দিল, তো তারা কি হবে, তারা কিন্তু কাজ করতে উৎসাহিত হবে না এবং তারা এই ক্ষেত্রে কাজ করতে ভয় পাবে। সেই জন্য কি করে সরকার এই ধারা প্রয়োগ করেছে, এই ধারা সৃষ্টি করেছে কি তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এই ধারা তো অবশ্যই জারি করা যায় 218, কিন্তু কখন জারি করা যায় না, যদি সরকারি কর্মচারীরা ব্যক্তিগত উদ্দেশ্যে বা দুর্ব্যবহারমূলক কাজ করে। এখন কেউ কোনো পুলিশ হয়তো বাড়িতে আছে বা বাজার করতে গেছে, কারোর সাথে বাজে ব্যবহার করে ফেললো, তাকে নিয়ে ধরে নিয়ে চলে গেল থানায়, অর্থাৎ সে তো ডিউটিতে নেই, ঠিক না? তো সেই ক্ষেত্রে সে ব্যক্তিগত কাজে ছিল, কিন্তু তার কি করলো, ক্ষমতার দুরুপযোগ করলো আর কি, ক্ষমতার সে ভুল উপযোগ করলো। সেই ক্ষেত্রে এইটা কিন্তু এই জিনিসটা খাটবে না, তার বিরুদ্ধে তখন সমন জারি করা যাবে। যদি কাজটি তার দায়িত্বের বাইরে হয়, কোনো কাজ যদি তার দায়িত্বের বাইরে আছে অথচ সে সেই কাজ করেছে, যদি কোনো কাজের সরকারি আদেশ বা রেকর্ডে উল্লেখ না থাকে, যেমন পুলিশের ক্ষেত্রে যদি কেস ডায়েরি না থাকে, তাহলে কিন্তু সরকারি অনুমোদন পড়ে না, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে। এখানে আদালত কি পর্যবেক্ষণ করেছে, তো এইখানে এটা একটা কথা বলি যে পুলিশরা কোথায় গিয়েছিলেন, পুলিশরা এই সমনের বিরুদ্ধে তারা এলাহাবাদ হাইকোর্টে গিয়েছিলেন এবং এলাহাবাদ হাইকোর্টে তারা এই সমনকে চ্যালেঞ্জ করেছিলেন। আদালত কি পর্যবেক্ষণ করেছে না, হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট কি বলেছে না, গভর্নমেন্ট স্যাংশন ইজ নট শিল্ড ফর দ্য প্রাইভেট ক্রাইমস ডান আন্ডার দ্য গ্র্যাব অফ ইউনিফর্ম। অর্থাৎ কেউ যদি ইউনিফর্ম পরে কি হয় না, তার ব্যক্তিগত কোনো আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার জন্য কি করে, সে যদি ক্রাইম করে, সে ইউনিফর্মের দোহাই দিয়ে সে কিন্তু রেহাই পাবে না। ইউনিফর্ম তাকে দেওয়া হয়নি ব্যক্তিগত ক্রাইম করার জন্য, ঠিক আছে? এটাই এখানে কোর্ট এখানে বলেছে। তো সেই ক্ষেত্রে যদি কেউ এরকম করে, তাদের ক্ষেত্রে 218 ধারা মানে কাজে আসবে না আর কি। এ প্রসঙ্গে বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট বিভিন্ন জাজমেন্ট দিয়েছে, যেমন হচ্ছে শম্ভুনাথ মিশ্র বনাম স্টেট অফ ইউপি 1997 সালের কেস, এবং এটা খুব বিখ্যাত কেস, স্টেট অফ ওড়িশা ভার্সেস গণেশ চন্দ্র জিউ 2004 সালের কেস, এবং প্রকাশ সিং বাদল ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 2007 সালের কেস। এখানে আমরা কি করবো, শম্ভুনাথের কেসটি আমরা আলোচনা করব। সেই কেসটি আলোচনা যদি আমরা করি, তাহলে আমাদের কাছে জিনিসটি একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই কেসটি 1997 সালের কেস ছিল, শম্ভুনাথ মিশ্র ভার্সেস স্টেট অফ ইউপি। মামলাটি সুপ্রিম কোর্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাজমেন্ট এখানে সুপ্রিম কোর্ট দিয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে অপরাধমূলক কোনো অভিযোগের, ঠিক আছে, অভিযোগ যদি দায়ের হয়, তাহলে পূর্ব যে অনুমোদন, অর্থাৎ যে অনুমোদন নিতে হবে, সেই অনুমোদন সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটা বড় একটা জাজমেন্ট এখানে আছে। তো এইখানে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল, এখানে যে মামলার যে পটভূমিটা সেটা আমরা দেখে নিই। শম্ভুনাথ মিশ্র ছিলেন কি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, তিনি একজন ভ্যাকসিনেটর ছিলেন হসপিটালের। আর এই কেসের যিনি অভিযুক্ত, তিনি ছিলেন কি R.D. ত্রিপাঠী। তিনি বালিয়া জেলার তৎকালীন কি চিফ মেডিকেল অফিসার ছিলেন। অভিযোগ কি ছিল, অভিযোগ ছিল ত্রিপাঠী এবং তার ক্যাশিয়ার অভিযোগকারী সই জাল করেছে, করে কি করেছে 243 টাকা 90 পয়সা ওখান থেকে তুলে নিয়েছে। তো প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে দিয়েছে, কারণ সিআরপিসি ওই যে 197 বললাম, 197 সিআরপিসি, সেই ধারা অনুসারে বিনা অনুমতিতে তাদের বিরুদ্ধে কেস করা যাবে না। হাইকোর্টের কাছে গিয়েছে, হাইকোর্টে কিন্তু তাদের সিদ্ধান্ত বহাল রেখেছে, কিন্তু সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে, করে কিন্তু এদের সবার যে রায় সেটাকে খারিজ করে দিয়েছে, দিয়ে আবার কি করেছে নিম্ন আদালতে পাঠিয়ে তাকে আবার কি করেছে ভালোভাবে সেই মামলাকে পর্যবেক্ষণ করতে বলেছে, যে মামলাকে সঠিকভাবে পর্যবেক্ষণ করো। তো এটা হচ্ছে এরকম বিভিন্ন জাজমেন্ট আছে আগে থেকে, ঠিক আছে, সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট আছে। তো এই ক্ষেত্রে এলাহাবাদ হাইকোর্ট এই কথা বলেছে যে ইউনিফর্ম পরে কেউ ব্যক্তিগতভাবে কোনো রকম ক্রাইম করতে পারবে না, এই অধিকার তাকে দেওয়া হয়নি। তো এখানে একটা জিনিস যেটা বলা হয়েছে, যে ওরা বলেছে কি, আদালত কি বলেছে, পুলিশ এখানে যুক্তি দিয়েছে যে আমরা সরকারি কাজ করছিলাম, তো সরকারি কাজ যদি কেউ করে,
তাহলে পুলিশ যদি সরকারি কাজ করে থাকে তাহলে কি হবে, কেস ডায়েরিতে সেই বিষয়টা থাকবে, কারণ এটা অবশ্যই থাকা প্রয়োজন, কিন্তু কেস ডায়েরিতে এই বিষয়টা ছিল না। আমরা আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেখানে জিডি এবং এফআইআর দিয়েছিলাম, সেই যদি কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখলে বোঝা যাবে যে জিডিতে কি লেখা হয়, সেখানে কেস ডায়েরি থাকে, সেই ডায়েরিতে কি হয় রোজকার ঘটনা লেখা থাকে, কিন্তু যেখানে এই যে ঘটনা পুলিশ ঘটিয়েছিল সেই ঘটনার কোনো উল্লেখ ছিল না। তো এই ঘটনাটা কি প্রমাণ করছে, যে কাজগুলো কিন্তু মোটেও, এই যে কাজটা পুলিশ করেছে সেটা কিন্তু মোটেও অফিসিয়াল ডিউটি ছিল না। ফলে কি আদালত রায় দিয়ে দিয়েছে যে এখানে কোনো সরকারি অনুমোদনের প্রয়োজন নেই। এই যে আমি সমন জারি করেছি, অর্থাৎ কোর্ট যে সমন জারি করেছে সেটা, যে লোয়ার কোর্ট ম্যাজিস্ট্রেট আদালত, সেটা একেবারেই বৈধ। ঠিক আছে, এই যে আইন আমরা আলোচনা করলাম বিএনএসএস 218, যেটা আগে ছিল কি সিআরপিসি 197, এই আইন আমরা কি জানতে পারলাম, যে তখনই কেবলমাত্র সুরক্ষা দেবে সরকারি কর্মচারীদের যখন কাজটা সরকারি দায়িত্বের মধ্যে হবে। আর বিএনএসএস 223 যেটা আছে সেটা নাগরিকদের অভিযোগ দায়েরের অধিকারকে নিশ্চিত করে। ঠিক আছে, বিশেষত যখন অপরাধ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে হবে সেই সময় এই ধারা প্রয়োগ করা হয়। তাহলে এই যে কেসটা আমরা আলোচনা করলাম, এই কেসের ভিত্তিতে এই কেসটা একটা জিনিস প্রমাণ করছে, যে কেস ডায়েরি কিন্তু আদালতের একটি মহা অস্ত্র, এবং এর মাধ্যমে বিচারক বুঝতে পারেন যে সেই কাজটি অফিসিয়াল কি অফিসিয়াল নয়। এই রায় আমাদের মনে করিয়ে দেয় যে আইনের চোখে সবাই সমান। ইউনিফর্মের আড়ালে কেউ যদি অপরাধ করে তাকে কিন্তু আইন ছাড় দেবে না। পুলিশের দায়িত্ব হচ্ছে নাগরিকদের সুরক্ষা করা, ভয় দেখানো নয়। এই রায় ভবিষ্যতে এমন অনেক ঘটনার ক্ষেত্রে কিন্তু রেফারেন্স হয়ে থাকবে। ঠিক আছে, তো আপনারা মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। এই কেসে কোর্ট কি ঠিক করেছে, না পুলিশের কি কোনো ভুল ছিল, না ডাক্তারদের কি ভুল ছিল, সেটা পুলিশের ওপর নজরদারি কি আরও কঠোর হওয়া উচিত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইন জানুন, অধিকার বুঝুন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।